এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একটা ইফতার পার্টির আয়োজন করছি যাতে বিগত দিনের ধারাবাহিকতা থাকে, এই জন্য আমরা এই ব্যবস্থা নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আগামীতে যেন আমরা আরো এর চেয়ে বড় পরিসরে এই ইফতার পার্টির আয়োজন করতে পারি এবং এই ব্যবস্থা নিতে পারি। সবার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইফতার মাহফিল একটি মহতি কাজ এবং এটি একটি আমাদের ধর্মীয় রীতি এবং রীতির মধ্যে পড়ে। সারাদিন রোজা রাখার পর মুসলমানদের জন্য ইফতার করা অত্যন্ত একটি ইবাদতের কাম এবং সম্মিলিতভাবে ইবাদত করা একটি সওয়াবের কাজ। এই সওয়াবের কাজে যারা আয়োজন করেছেন এবং সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে সকলকে আবারও আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই ইফতার মাহফিলের আপনারা সকলেই জানেন যে আয়োজন করেছে আমাদের সাবেক মেয়র, আমাদের এই অঞ্চলের প্রবীণ ব্যক্তিত্ব, আমাদের এই অঞ্চলের নেতা, লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র ডাক্তার মহসিনের বড় পুত্র, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব মোশাররফ হোসেন রানা আমাদের মাঝে উপস্থিত আছে। আমাকে এখানে বলেছেন যে ধন্যবাদটা জ্ঞাপন করার জন্য, আপনাদেরকে সকলে ধন্যবাদ দেওয়ার জন্য। যাক, আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার পৌর বিএনপির পক্ষ থেকে এবং এই লালমনিরহাট পৌরসভার একজন কাউন্সিলর হিসেবে, এই আপনাদের এই এলাকার সন্তান হিসেবে আমি আমার অন্তরের স্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এখানে দাওয়াত করার জন্য। আমি মোশাররফ হোসেন রানা সহ আমাদের এই অঞ্চলের সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত আমাদের এলাকা আনন্দিত, সময় আমাদের বেশি নাই, অল্প কিছুক্ষণের মধ্যে ইফতার শুরু হয়ে যাবে। আপনারা সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন তারা সুশৃঙ্খল ভাবে বসে যান। করেছেন আমরা এখানে এসেছি, আমরা বলতে চাই যে রানা চাচা এইখানে যতদিন আছে আমরা সেইভাবে থাকবো ইনশাল্লাহ। পাশাপাশি আজকে যেহেতু উনি বক্তব্য দিচ্ছেন, রানা চাচার পরে আমার কোনো আল্লাহ তাআলা সমবেত মুসলিম একরামদেরকে সাথে নিয়ে রব্বুল আলামিন আমরা সকলেই আল্লাহর রোজাদার।